বাংলাদেশে মডেল শান্তা পালের সহযোগী সৌমিক দত্তকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার চালাচ্ছিলেন ওই যুবক, এমনটাই খবর পুলিশ সূত্রে। বাংলাদেশে মডেল শান্তা পাল তার সহযোগী সৌমিক দত্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কথা বলে নেব, সঞ্জনা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সঞ্জনা, সৌমিক দত্তকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসে পড়েছে, সেই তথ্যগুলো কি মূলত কি জানা যাচ্ছে? পালকে এই জাল নথিপত্র তৈরিতে সাহায্য করেছিল সৌমিক দত্ত এবং সৌমিকের কাছ থেকে বেশ কিছু জাল নথিপত্র কিন্তু পাওয়া গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, যেটা দেখা যাচ্ছে যে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এই জাল নথিপত্র তৈরি করতো। জাল নথিপত্রের মধ্যে অন্যতম ভারতের যাবতীয় যে সমস্ত নথিপত্র থেকে থাকে, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এই যে নথিপত্রগুলো সেগুলো জাল তৈরি করতো এবং প্রত্যেকটা নথির জন্য ভিন্ন ভিন্ন রেট বাঁধা হয়েছিল, অর্থাৎ 8,000, 10,000, 12,000 এরকম বিভিন্ন নথির জন্য রেট বাঁধা হয়েছিল। এবং যে সমস্ত মানুষের বেশ কিছু কমপ্লিকেশন থাকতো তাদের জন্য কিন্তু এই রেটটা বেড়ে যেত। এবং যে দেখা যাচ্ছে যে মূলত বাংলাদেশিদেরকে কিন্তু টার্গেট করা হতো, যারা অনুপ্রবেশকারী, ভারতে এসে থাকতে চায়, শুধুমাত্র কলকাতা নয় বিভিন্ন রাজ্যে গিয়ে থাকতে চায়, তাদেরকেই টার্গেট করে তাদেরকে এই সমস্ত ফরজারি ডকুমেন্টস তৈরি করে তাদের হাতে তুলে দেওয়া হতো টাকার বিনিময়ে। এমনকি যে টাকা দেওয়া হতো এই পুরোটাই কিন্তু অনলাইনে, অর্থাৎ এই যে গ্রহীতা এবং এই যে সৌমিক এবং কাস্টমারের মধ্যে কখনোই কিন্তু কোনো দেখা সাক্ষাৎ হতো না, অর্থাৎ পুরো বিষয়টাই হতো অনলাইনে। এবং যে ডকুমেন্টস সেটাও কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির কাছে বুক পোস্ট মারফত বা কুরিয়ার মারফত পৌঁছে যেত। অর্থাৎ এই যে চক্র, সেই চক্র যে কতটা নিখুঁত ভাবে একে অপরের সঙ্গে দেখা না করে কাজ করছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সৌমিক দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে। সৌমিকের সঙ্গে বেশ কয়েকজন সহকারী রয়েছে এবং সেই সহকারীদের কিন্তু মূলত কারা তারা জানার চেষ্টা করা হচ্ছে এবং কতজনের এই জাল ডকুমেন্টস তৈরি করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু সমানভাবে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। বেশ, ধন্যবাদ সঞ্জনা।